জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা, মা, মেয়ে ও গুরু। পৃষ্ঠা সংখ্যা 152 থেকে 153। সংসারে সকল মানুষই এরূপ ভুল ত্রুটি বা নির্বোধের মতো অনেক কাজ করিয়া ফেলে। গতদিন আমরা পাঠ করেছিলাম ভুটিয়া ভক্ত মেয়েরা মায়াবতী থেকে মায়াবতীতে পাঠিয়েছিলেন একটি গালিচা আসন মাকে। সেই আসনটি মা কোনো কারণে কেটে ফেলেন, 2 টুকরো করে কেটে ফেলেন। তারপর বসে আফসোস করছেন, এত সুন্দর জিনিসটা কেন আমি এভাবে কাটলাম। কাটতে গিয়ে সেটাও সমানভাবেও কাটতে পারেননি, অসমান হয়ে গেছে। তারপর কোন এক তার ভক্ত সন্তান এসে মাকে প্রবোধ দেয়। তারপর সরলাদি সেই আসন গালিচার টুকরো দুটিকে সমানভাবে কেটে সুন্দর করে সেলাই করে দেন। মা এবার দেখে খুশি হয়েছেন। তাই এখানে বলছে, সংসারে সকল মানুষই এরূপ ভুল ত্রুটি বা নির্বোধের মতো অনেক কাজ করিয়া ফেলে, শেষে আফসোসও করে। ইহা অতি সাধারণ কথা। অবতার লীলায় ওই সকলের সার্থকতা কি? মানুষের বুদ্ধি বিবেচনার অতীত বিষয়ের সন্ধান দেওয়ার জন্যই তো ভগবানের আবির্ভাব। কাজেই এই সকল সাধারণ লোকব্যবহার অনেকের নিকট অপ্রয়োজনীয় বোধ হয়। আপাত দৃষ্টিতে ঐরূপ নিরর্থক বোধ হইলেও ভক্ত হৃদয়ে ওই সকলের চমৎকারিত্ব ও আকর্ষণ খুবই বেশি। ভক্ত হৃদয়ে রসস্ফুরণ, মমত্ববোধ উদ্দীপনের জন্য ভগবান মানুষ হইয়া আসেন এবং ভগবানকে আমাদেরই মতো এবং অতি আপনজন বোধের আতিশয্যেই দূরত্ব পৃথকত্ব ক্রমে ক্রমে হ্রাস পাইয়া চরমে তাহার সহিত একাত্মানুভূতি পর্যন্ত হইয়া থাকে। দৈনন্দিন ব্যবহারে প্রাকৃত নরবৎ নরলীলাতেই অবতার লীলার মাধুর্য বিচ্ছুরিত হয় সমধিক। জ্ঞান স্বরূপের অজ্ঞতা, পূর্ণানন্দের দুঃখ, ভূমার ক্ষুদ্রাভিলাষ, ভয়হারীর ভীতি এ সকল দেখিলেই তাহার প্রতি মমত্ববোধ বাড়ে, অন্তর বিগলিত হইয়া তাহার চরণে মিলিয়া যায়। ওই অন্তরকে কি আবার কঠিন সংসারে ফিরাইয়া আনা সম্ভব? ফিরাইতে চাহিলেও ফেরে না। কাজ কি বাসে, কাজ কি বাসে, কাজ কি আমার গৃহবাসে? সে যার হৃদয়ে বাসে, আবাসে কিসে থাকতে পারে? সে যার হৃদয়ে বাসে, আবাসে কিসে থাকতে পারে? সকল মাই তাহাদের সন্তানদের চাঞ্চল্য দুষ্টুপনা অনিমেষ নয়নে দেখেন, দেখিয়া হৃদয় পুলকিত হয়। তাই মা যশোদার ন্যায় ভগবানকেও দুলাল রূপে নিজ শিশুরই অনুকরণ করিতে দেখিলে মাতৃগণের প্রাণ মন উল্লসিত হইয়া ওঠে। অতৃপ্ত নয়নে তাহার লীলা চাঞ্চল্য দেখিতে দেখিতে আরো অধিক পুলকিত ও আনন্দিত হন। শঙ্খ চক্র গদা পদ্মধারী গীতা উপদেশক অপেক্ষা মায়েদের বেশি ভালো লাগে নন্দের ছাওয়াল। নন্দের ছাওয়ালকে, যে দইয়ের ভাঁড় ভাঙে, মাখন চুরি করিয়া খায়, ধরিতে গেলে দৌড়াইয়া পলায়। ভক্তের কাছে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ হইতে কষ্টে সৃষ্টে নন্দের পীড়া বহনকারী বালক রূপের সৌন্দর্য মাধুর্য কত অধিক। অনন্ত পরশঙ্ক সায়ী শ্রীদেবী সংবাহিত পদযুগল নারায়ণ মূর্তি অপেক্ষা ঠমকি চলত রামচন্দ্র বাজত পৈজানিয়া।
কৌশল্যানন্দনের রূপ সমধিক চিত্তাকর্ষক। যশোদা বারংবার তাহার নন্দনের অলৌকিক ঐশ্বর্য দেখিলে কি হইবে, গোপাল যখন মা বলিয়া ডাকে তখন কি আর কিছু মনে থাকিত তাহার? কৌশল্যা কত শুনিয়াছেন ভগবান রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করিয়াছেন রাক্ষসকুল সংহার করিয়া ধরার ভার হরণ করিবার জন্য, কিন্তু তাহা কি মনে আসে যখন রামকে বুকে করিয়া মুখচুম্বন করেন? আজ এই পর্যন্তই। জয় মা।